ঘটলো দুর্ঘটনাটা? ঘটনাটা ঘটেছে গত পরশু 9টার সময়। আমি সকালবেলার জামা কাপড়গুলো পরীক্ষা বলে সব পরিষ্কার করতে দিয়েছে। এখন আমাদের নতুন ছাদ হয়েছে দুতলা। এখন যে প্যারাপিট গাঁথে 6টা করে ইট গাঁথে উপরে, সেটা গাঁথা হয়নি। আর ওর উপরেই ও কাপড়গুলো মেলে দিয়েছিল, জামাগুলো। রাত 8:40-এর সময় ও পড়তে পড়তে খেয়াল হয়েছে যে আমার পরশু পরীক্ষা, আমার জামা কাপড়গুলো এবার বাইরে থাকবে। একাই ছাদে ঠেলে উঠেছিল। ঠেলে উঠলেই কাপড় যে নিতে যাবে, আর একটা পা অন্ধকার তো উপরে, একটা পা বাইরে চলে গেছে। আর তার সামলাতে পারে সঙ্গে সঙ্গে। তারপরে কোথায় কোথায় লেগেছে? কোথায় লেগেছে বলতে এখন তো ডাক্তার কিছু বলছে না কোথায় লেগেছে। ডাক্তার কালকে এসে দুপুরবেলা পার্টির লোকজন এসে সব বললো, তারপরে ওর ওটিতে নিয়ে যেয়ে ব্যান্ডেজ করেছে। আর কোথায় লেগেছে ডাক্তার এখন ঠিক বলেনি। মানে এমন অবস্থা যে পরীক্ষা দেওয়ার মতো অবস্থা? না না, মেয়ের তো পরীক্ষা দেওয়ার ইচ্ছা ছিল। গতকাল 1টা পর্যন্ত ইচ্ছা ছিল। আর 2টোর সময় আমার ওটিতে তুলেছে। ওটিতে তোলার পরে আমি যখন 5টা, 5:30 ওখানে ঢুকেছি, বলছে বাপি আমি পরীক্ষা দিতে পারবো না, আমার খুব অসুবিধা হচ্ছে, আমি মনে হয় আর বাঁচবো না। কি দিয়েছে? সিটি স্ক্যান দিয়েছে? এখন সিটি স্ক্যান লিখে দিয়েছে। আমি এটা জেরক্স করে জমা দিতে গেছিলাম, তো উনি বললো যে এখনই নিয়ে আসো, এখনই করে দেবো সিটি স্ক্যান। আচ্ছা, হাত পা ভেঙে গেছে? হ্যাঁ, পা ভেঙে গেছে, হাত ভেঙে গেছে, মাথায় ফ্র্যাকচার হয়েছে, মাজার মেরুদণ্ড যে ওখানে ভেঙে গেছে। কোন স্কুলে পড়তো আপনার মেয়ে? আমার মেয়ে লক্ষ্মীপুর জুনিয়র হাই স্কুলে পড়তো। ওটা আপনার বল্লভপাড়া গার্লস স্কুলে। কোন জায়গায় বাড়ি আপনাদের? আমাদের লক্ষ্মীপুরে বাড়ি। লক্ষ্মীপুরে বাড়ি। লক্ষ্মীপুর, ইংলিশতে লক্ষ্মীপুর হবে। কি নাম আপনার? আমার নাম রফিকুল ইসলাম বিশ্বাস। এই যে মেয়ে পরীক্ষা দিতে পারছে না, আপনারাও কি একটু দুঃখিত? হ্যাঁ, দুঃখিত মানে কি, সেরকম দুঃখিত। আমাদের একটাই মেয়ে। পড়াশোনায় কেমন ছিল? খুব ভালো, খুব ভালো। 200 টেস্টের ফলাফল ও আমার 3rd হয়েছিল, 3 নম্বরে। ওর মাধ্যমিক দিতে হতো, প্রাইভেট দিতে হতো না, কিন্তু ও 3 নম্বরে গেছে 270-এর ভিতরে। প্রাইভেট পড়তো না কোনোদিন। আপনার নামটা আরেকবার বলুন। মফিকুল ইসলাম বিশ্বাস। আপনার মেয়ের নাম? সাবনুর খাতুন বিশ্বাস।